Hello everyone, welcome back to my channel. Good morning. So I have come back with a new video. Hope you will all like it. So the previous day I have completed the half part of the Speckled Band, and today I will continue the next part. Okay, let's start. Where we were? It was nearly 1 o'clock when Holmes returned with a sheet of blue paper scrawled over with notes and figures. যে ঠিক একটা নাগাদ হোমস ফিরে এসেছিল একটা ব্লু কালারের পেপার শিট নিয়ে, যার উপরে কিছু নোটস অ্যান্ড ফিগার্স ড্র করা ছিল। সো উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। ওকে, উই হ্যাভ কমপ্লিটেড আপ টু দ্যাট, উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। I have seen the will of the deceased wife, said he. The total income is now not more than $750. তো সে বলল যে আমি দেখেছি ডিসিজড ওয়াইফ, মানে যে অলরেডি মারা গেছে, তার উইলটা আমি দেখেছি। তো ওদের যে টোটাল ইনকাম সেটা $750 বেশি নয়। ইচ ডটার ক্যান ক্লেম অ্যান ইনকাম অফ $250। প্রত্যেকটা মেয়ে $250 করে ওরা, মানে ওদের যে মান্থলি ইয়ারলি যে একটা ওদের বিয়ের পর যেটা মান্থলি ইনকাম হওয়ার কথা ছিল, তো সেখানে ওরা $250 করে ওরা ক্লেম করতে পারে। In case of marriage, ওদের বিয়ে হয়ে যাওয়ার পরে। It is evident therefore that if both girls had married, the doctor would have had a mere pittance, while even one of them getting married would cripple him seriously. তো ব্যাপারটা এটাই হতো যে এটা এভিডেন্ট, এটা এখানে পরিষ্কার যে যদি দুটো মেয়েরই বিয়ে হয়ে যায় তাহলে ডক্টর মানে মিয়ার পিটেন্স, মানে ও একেবারে মানে ওর একেবারে দুর্দশা হয়ে যাবে, মানে ও একেবারে রাস্তায় চলে আসবে, ওর কাছে কোনো টাকা পয়সা হাতে থাকবেই না, ও দেউলিয়া হয়ে যাবে। তার মধ্যে যদি একজনের বিয়ে হয় তাহলে পরে এটা তার উপর ভীষণভাবে এফেক্ট করবে, মানে ওর একটা যে ফিনান্সিয়াল স্ট্যাটাস তার উপর একটা ভীষণভাবে ওর এফেক্ট করবে। My morning's walk has proved that he has a very strongest motive for standing in the way of anything of that sort. তো আমি যে মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো তার একটা বড় মানে আমার একটা বড় মোটিভ এটাই ছিল যে মানে আমার মর্নিং ওয়াকটা আমাকে প্রুফ করে দিয়েছে যে মানে তার কাছে, মানে তার ফাদার, স্টেপ ফাদার, তার কাছে একটা ভালো স্ট্রংগেস্ট মোটিভ ছিল, সব থেকে স্ট্রং একটা মোটিভ ছিল যে যাতেও মানে এই টাইপের কোনো কিছু সে মানে করতে পারে, চাইলে পরে ও কাউকে মারতে পারে, যাতে ওকে ওদের মেয়েদেরকে টাকা পয়সাগুলো না দিতে হয়, সেজন্য সেটা ও নিজেই ভোগ করতে পারে। And now Watson, if you are ready, we shall call a cab and drive to Waterloo. তো ওয়াটসন, যদি তুমি এখন রেডি থাকো তাহলে আমরা একটা ক্যাব ভাড়া করে আমরা ওয়াটারলু ড্রাইভ করে যাব। It was a perfect sunny day when we arrived at Stoke Moran. তো এটা ছিল একটা পারফেক্ট একদম রোজ ঝলমলে একটা দিন, যেদিনকে যখন আমরা স্টোক মোরানে এসে পৌঁছালাম। Our client of the morning met us with a face which spoke of her relief. তো আমাদের যে ক্লায়েন্ট ছিল সকালে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তার সাথে আমাদের সঙ্গে দেখা হলো যখন দেখলাম তার ফেসটা মানে একটু কিছু, তার মানে মনে হচ্ছে ওর ফেসের মধ্যে একটু রিলিফ আমরা দেখতে পাচ্ছিলাম। Holmes wishing to waste no time asked to be taken to the rooms which we were to examine. তো হোমস কোনো টাইম নষ্ট করতে না চেয়ে আমাদেরকে বললো যে মানে মেয়েটিকে বললো যে ওদেরকে সেই ঘরে নিয়ে যেতে যেখানে ওরা এক্সামাইন করবে। He walked slowly up and down the lawn and examined with deep attention the outside of the windows. তো ও খুব স্লোলি এদিক ওদিক, লন মানে যে বারান্দা ছিল ওখানে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিল এবং খুব ভালো করে জানলার কাছে গিয়ে বাইরের দিকগুলো এক্সামাইন করছিল খুব গভীর মনোযোগ সহকারে। Then we went into Miss Stoner's room. তারপর আমরা মিস স্টোনারের রুমে আসলাম। There does not seem to be any pressing need for repairs at the end wall, Holmes remarked. হোমস ধর মন্তব্য করলো যে এখানকার যে এন্ডের ওয়ালটা রয়েছে সেখানে তো সেরকম কিছু রিপেয়ারিং এর প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। মানে ওদের যে ওয়েস্ট উইংটা যে রিপেয়ারিং এর কাজ হচ্ছিল, তো হোমসের মনে হলো যে এখানে সেরকম কিছুই হয়নি যে এইমাত্র এটা ইমিডিয়েটলি রিপেয়ার করতে হবে। There were none, replied Miss Stoner. I believe it was an excuse to move me from my room. তো মিস স্টোনার তখন উত্তর করলো যে এখানে কোনো কিছুই ডিফেক্ট নেই। আমি বিশ্বাস করি এটা একটা এক্সকিউজ, যাতে আমাকে আমার রুম থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্যই হয়তো এটা করা হয়েছে। দ্যাট ইজ সাজেস্টিভ। হ্যাঁ, এটা খুবই সাজেস্টিভ, মানে এটা হতে পারে। We passed on the chamber which Miss Stoner was now using and in which her sister had met her fate. তো আমরা সেই রুমটাতে গেলাম যেখানে মিস স্টোনার এখন এটা ব্যবহার করছে এবং যেখানে তার সিস্টার মারা গেছিল। What does the bell communicate with? এই বেলটা কার সাথে সংযোগ রয়েছে? Holmes asked, pointing to a thick bell rope which hung down beside the bed. হোম জিজ্ঞাসা করলো এবং ওর পয়েন্টিং করলো
মানে ওদের বেডের পাশেই একটা এরকম মোটা এটা বেল রোপ ছিল, মানে যেখানে একটা দড়ি টাইপের সেখানে একটা বেল টাঙানো থাকে, এটা একটা বেল রোপ। It looks newer than the other things. এটা অন্যান্য জিনিসের থেকে অনেকটা নতুন মনে হচ্ছে দেখে। Yes, it was put there only a couple of years ago. It goes to the housekeeper's room. যে এটা মোটামুটি a couple of years means মোটামুটি 2 বছর আগে নাগাদ লাগানো হয়েছে। a couple of years means মোটামুটি 2 years। তো এটা হাউসকিপারের রুমের দিকে যায়। Holmes walked over to the bed and spent some time running his eye up and down the wall. তো হোম কিছুক্ষণ বেডে চারপাশটা ঘুরে মানে দেয়ালের উপর নিচে খুব ভালো করে দেখতে লাগলো। Finally, he took the bell rope in his hand and gave it a brisk tug. তো শেষ পর্যন্ত বেল রোপটাকে নিজের হাতে নিয়ে ওটাকে একটু জোরে টান মারলো। Why? It's a dummy. এটা তো একটা পুতুল। ডামি মিন্স যে আমরা দেখি না যে কোনো শপে যখন কোনো একটা মানে পুতুল টাইপের থাকে ওদেরকে ড্রেস আপ করিয়ে রাখা হয়, ঠিক সেই টাইপের। এটা অ্যাকচুয়ালি কোনো কাজের নয়, এটা জাস্ট ডামি। ইট ইজ নট ইভেন অ্যাটাচড টু আ ওয়্যার। এটা কোনো ওয়্যারের সঙ্গে তো কানেক্টেড নয়, কোনো তারের সাথে জোড়াও নেই। You can see now that it is fastened to a hook just above where the little opening to the ventilator is. তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে এটা একটা হুকের সাথে বাঁধা রয়েছে, যার একটা ওপেনিংটা কোথায় রয়েছে? ভেন্টিলেটরের দিকে রয়েছে। There are one or two very strange things about this room. এই রুমে এক দুখানা ভীষণ অদ্ভুত ব্যাপার রয়েছে। What a fool a builder must be to open a ventilator into another room. যে একটা বিল্ডার কি এতটাই বোকা যে ভেন্টিলেটরটা একটা রুমের দিকে করবে? ভেন্টিলেটর ইউজুয়ালি আমাদের কোথায় থাকে? যে বাইরের দিকে, যাতে বাইরের মানে অক্সিজেনটা ঘরে ঢুকতে পারে, মানে ঘরের হাওয়াটা বাইরে বেরোতে পারে, সেই জন্যই তো একটা ভেন্টিলেটর ইউজ করা হয়। তো ভেন্টিলেটর নিশ্চয়ই কারোর ঘরের দিকে ভেন্টিলেটর থাকবে না। এখানে ভেন্টিলেটর ছিল একটা ঘরের ভেতরের দিকে, মানে ওপেনিংটা ছিল ঘরের ভেতরের দিকে। When with the same trouble he might have opened it out of the fresh air. যে আমরা সবসময় ফ্রেশ এয়ার পাওয়ার জন্য একটা ভেন্টিলেটর বানাই, তো সেই ভেন্টিলেটরের ওপেনিংটাও থাকে যেদিকে আমরা ফ্রেশ এয়ার পাবো সেখানের দিকে। কখনো কোনো ঘরের দিকে ভেন্টিলেটর ওপেনিং থাকে না। And have you noticed that this bed is clamped to the floor? তো তুমি কি দেখেছো, এই জিনিসটা নোটিস করছো যে বেডটা হচ্ছে ক্ল্যাম্প মিন্স অ্যাটাচড। বেডটা হচ্ছে ফ্লোরের সাথে অ্যাটাচ করা, মানে বেডের সাথে অ্যাটাচ করাতে মানে ফ্লোর আমরা বেডটা সরাতে না পারি। Now with your permission, Miss Stoner, we shall carry our researches into the inner apartment. তো আপনার পারমিশনের সাথে এখন মিস স্টোনার আমরা ভেতরের দিকে যে ঘরগুলো সেখানে একটু রিসার্চ করতে চাই। Dr. Grimesby Roylott's chamber was larger than that of his stepdaughter, but was as plainly furnished. তো ডক্টর গ্রিমসবাই রয়লটের যে রুমটা ছিল সেটা মোটামুটি ওর মেয়েদের থেকে বড় ছিল, কিন্তু এটা ভীষণ প্লেন সাধারণভাবে ফার্নিশড করা ছিল, সেখানে বিশেষ কিছু একটা ছিল না। হোমস ওয়াকড অ্যারাউন্ড অ্যান্ড এক্সামাইন্ড ইট উইথ কিন ইন্টারেস্ট। হোম চারিদিকে ঘুরে ঘুরে দেখলো এবং খুব মানে গভীর মানে মনোযোগের সাথে, গভীর আগ্রহের সাথেও সবকিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা একটা করতে লাগলো। দেয়ার ইজ নট আ ক্যাট ইন হিয়ার, ইজ দেয়ার, হি আস্কড অ্যাট লেন্থ। তো কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো যে এখানে কি কোনো বেড়াল আছে? নো, হোয়াট আ স্ট্রেঞ্জ আইডিয়া। না, কি অদ্ভুত একটা ব্যাপার, কোনো বেড়াল তো নেই। Well, look at this. He took up a small saucer of milk which stood on the safe. তো ঠিক আছে, এটা দেখো। তো ও একটা ছোট্ট মিল্কের একটা বটল ওখানে ছিল, সেটা নিল, যেটা একটা শেফ ছিল, ওখানে শেফটার উপর রাখা ছিল। হলো, হিয়ার ইজ সামথিং এলস দ্যাট ইজ ইন্টারেস্টিং। তো এখানে কিছু একটা ব্যাপার আছে যে যেটা ভীষণই ইন্টারেস্টিং একটা ব্যাপার। The object was a small dog lash hung on one corner of the bed. তো বেডের একটা কর্নারে একটা ডগ ল্যাশ ছিল। ডগ ল্যাশ মিনস মানে কুকুরের গলায় যে একটা আমরা চেন বাঁধি না, চেন ফাস্টেন করি, তো দ্যাট ইজ কল্ড ডগ ল্যাশ। তো ওখানে একটা ডগ ল্যাশ টাইপের রাখা ছিল বেডের একটা কর্নারে। The lash was curled upon itself and tied so as to make a loop of whipcord. তো মানে ল্যাশটা নিজে নিজে ঠিক এরকম মানে একদম মানে কোচকানো এরকম কার্লিং করা ছিল, নিজে নিজে একটা কার্ল করা ছিল এবং এমন ভাবে বাঁধা যে ওটা একটা হুইপ কর্ডের সাথে ওটা একটা আটকানো রয়েছে, ওটা বাঁধা রয়েছে। After having gone out and walked up and down the lawn several times, Holmes turned to our hostess. তো বারবার ওই লনটার উপর দিয়ে কয়েকবার ওখান দিয়ে ঘোরাঘুরি করার পর, এদিক ওদিক ভালো করে দেখাদেখি করার পর, হোমস আমাদের যে হোস্টেস মিস স্টোনার তার কাছে ফিরে আসলো। It is very essential, Miss Stoner, that you should absolutely follow my advice in every respect. যে এটা ভীষণই প্রয়োজনীয় মিস স্টোনার যে আপনাকে আমার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে অ্যাডভাইস সেগুলো আপনাকে ফলো করতে হবে। In the first place, both my friend and I must spend the night in your room. প্রথম কথা হচ্ছে যে আজকে আমি আর আমার বন্ধু আপনার রুমে রাতটা কাটাবো। Both Miss Stoner and I gazed at him in astonishment.
তখন মিস স্টোনার এবং আমি দুজনেই খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। গেস্ট মিন্স একভাবে তাকিয়ে থাকা, অ্যাস্টনিশমেন্ট ইজ অবাক হয়ে। ইয়েস ইট মাস্ট বি সো, আই বিলিভ দ্যাট ইজ দ্য ভিলেজ ইন ওভার দেয়ার। যা হ্যাঁ, আমাদের এটাই করতে হবে। তো আমি বিশ্বাস করি যে এখানে কাছাকাছি কোনো ভিলেজ ইন ইন মিন্স হোটেল, কাছাকাছি কোনো হোটেল আছে। ইয়েস দ্যাট ইজ দ্য ক্রাউন, হ্যাঁ ওই তো একটা, দ্য ক্রাউন মিন্স একটা হোটেল, তো সেটা হোটেল রয়েছে। দ্য নেম অফ দ্য ইন ওয়াজ দ্য ক্রাউন। ভেরি গুড, ইউর উইন্ডোজ উড বি ভিজিবল ফ্রম দেয়ার। তো খুব ভালো কথা, তো আপনার উইন্ডোগুলো কি সেখান থেকে দেখা যায়? সার্টেনলি, অবশ্যই। You must confine yourself to your room on pretense of a headache when your stepfather comes back. তো যখন আপনার stepfather ফিরে আসবে তখন আপনাকে নিজের রুমেই থাকতে হবে মাথা ব্যথার ভান করে। Then when you hear him retire for the night, you must open the shutters of your window, put your lamp there as a signal to us. তো যে আপনার বাবা নিজের ঘরে চলে যাবে তখনই আপনি জানলার শাটারগুলো ওপেন করে দেবেন এবং সেখানে একটা ল্যাম্প রাখবেন যেটা আমাদের সিগন্যাল হবে। And then withdraw with everything that you are likely to need into the room which you used to occupy. এবং তারপরে আপনি আপনার রুমে আপনার যেগুলো রাখার প্রয়োজন পড়ে, ইউ likely to need into the room which আপনার যেগুলো দরকার পড়ে সেগুলো আপনি সমস্ত কিছু ওখানে সরিয়ে দেবেন ওখান থেকে। দ্য রেস্ট ইউ উইল লিভ ইন আওয়ার হ্যান্ডস। এবং বাকি জিনিসগুলো যেটুকু আপনার যেটুকু দরকার সেটুকু আপনি এখানে রাখবেন, রেখে যে বাকি জিনিসগুলো আপনার দরকার নেই সেগুলো আমাদের কাছে দিয়ে দেবেন, এক্সট্রা কোনো কিছু ওখানে রাখবেন না রুমের মধ্যে। Sherlock Holmes and I had no difficulty in engaging a room at the Crown Inn. তো শার্লক হোমস আর আমাদের ক্রাউন ইনে গিয়ে কোনো রুম একটা হায়ার করতে কোনো প্রবলেম হয়নি। About 9 o'clock, নটা নাগাদ, the light among the trees was extinguished and all was dark in the direction of the manor house. তো কি হচ্ছিল, গাছের মাঝখান দিয়ে যে লাইটগুলো দেখা যাচ্ছিল সেগুলো সমস্তগুলো নিভে গেছিল এবং ম্যানর হাউসের চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছিল। 2 hours passed slowly and then suddenly at the stroke of 11 a single bright light shone out right in front of us. 2 ঘন্টা আস্তে আস্তে চলে গেছিল এবং তারপরে হঠাৎ করে ঠিক 11টা নাগাদ একটা ব্রাইট একটা লাইট ঠিক আমাদের মুখোমুখি সামনে আমরা দেখতে পাচ্ছিলাম। ওকে বলেছিল যে একটা ল্যাম্প রাখতে উইন্ডোর সামনে, যাতে ওটা ছিল সিগন্যাল যে সবাই যখন ঘুমিয়ে পড়ো তখন ও সিগন্যালটা দেবে যে এবার কিছু একটা হতে পারে, সেই জন্য। That is our signal, said Holmes, springing to his feet. It comes from the middle window. যে এই হচ্ছে আমাদের সিগন্যাল, হোমস বলল, তাড়াতাড়ি করে উঠে পড়লো, এবং এটা ঠিক মিডল উইন্ডো থেকে আসছে, মিস স্টোনারের রুম থেকেই সিগন্যালটা আসছে। There was little difficulty in entering the grounds through the gaps in the old wall. এখানে ভীষণ কঠিন ছিল যে ওই গ্রাউন্ডে এন্টার করাটা, কারণ সেই পুরোনো যে বাড়িটা আগে বলেছে 2 years old একটা হাউস ছিল, তো ওর যে দেয়ালগুলো পাঁচিলগুলো সেখান দিয়ে একটু গ্যাপ ছিল, তো সেখান দিয়ে ভেতরে ঢোকাটা ভীষণই টাফ ছিল। As we crossed the lawn, there darted out from a clump of bushes what seemed to be a hideous and distorted child that ran swiftly across our path into the darkness. তো আমরা যখন বারান্দাটা ক্রস করছিলাম তো সেখানে ওই ঝোপের ভেতর থেকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম, মনে হলো কিছু একটা হিডিয়াস, ভীষণই ডেঞ্জারাস, অ্যান্ড ডিস্টর্টেড মিন্স যাদের একটা লিম্বের কোনো যাদের আর কি হাত পায়ে কোনো একটা থাকে, ডিস্টর্টেড চাইল্ডদের হাতে পায়ে কোনো একটা রকম বিকলাঙ্গ যাকে বলে বেঙ্গলি, তো সেরকম একটা বাচ্চা যার কোনো একটা ফিজিক্যাল একটা প্রবলেম রয়েছে এবং ভীষণ মারাত্মক, ভীষণ ডেঞ্জারাস দেখতে। সেটা আমাদের অন্ধকারের মধ্যে আমাদের রাস্তাতে ঠিক ওখান দিয়ে খুব সুইফটলি ওখান দিয়ে দৌড়ে চলে গেল। ইট ইজ আ নাইস হাউস হোল্ড, মার্মার্ড হোমস, দ্যাট ইজ আ বাবুন। তো হোমস বিবি করে বলে, যেটা সত্যি ভীষণ চমৎকার একটা বাড়ি, এই হচ্ছে সেই বাবুনটা। এই জন্যই ওরা সবসময় রুম লক করে রাত্রেবেলায় শুতো, সেটা আমরা আগেও পড়েছি। I must confess that I felt considerably easier when we found ourselves inside the bedroom. তো আমাকে এটা অবশ্যই কনফেস করতে হবে যে যখন আমরা বেডরুমে এন্ট্রি করলাম তখন আমার কাছে আবার একটু ইজি লাগছিল যে শেষ পর্যন্ত আমরা ফাইনালি আসতে পেরেছি, বিকজ ওখানে চিতা অ্যান্ড বাবুনরা ঘুরে বেড়ায়। হোমস হুইসপার্ড ইন মাই এয়ার, আমার কানে এসে ফিসফিস করে বলল, দ্য লিস্ট সাউন্ড উড বি ফ্যাটাল টু আওয়ার প্ল্যান্স, যে একদম হালকা একটা সাউন্ডও আমাদের পুরো প্ল্যানটাকে বিগড়ে যেতে পারে। উই মাস্ট সিট উইদাউট আ লাইট, আমাদেরকে কোনো আলো ছাড়া এখানে অন্ধকারেই বসতে হবে, কারণ একটা সাউন্ড হলে হয়তো আমাদের পুরো প্ল্যানটাই এখানে ভেস্তে যাবে। ডু নট গো টু স্লিপ, কেউ ঘুমিয়ে পড়বে না। হ্যাভ ইউর পিস্তল রেডি, তোমার পিস্তলটা রেডি রাখবে। আই উইল সিট অন দ্য সাইড অফ দ্য বেড অ্যান্ড ইউজ ইন দ্য চেয়ার, তো তুমি বসবে, আমি বসবে বেডের সাইডে অ্যান্ড তুমি বসবে এই চেয়ারে। Holmes had brought a long thin cane with him and this he placed on the bed. Holmes একটা লম্বা এরকম সরু বাঁশের মতন একটা কঞ্চি টাইপের সেটা নিয়ে এসেছিল, সেটাকে ঠিক বেডের পাশেই ও রেখেছিল।
By this he laid a box of matches and the stump of a candle. তার পাশে কি রেখেছিল, ও একটা ম্যাচেস মানে একটা দেশলাই বক্স অ্যান্ড একটা স্টাম্প অফ ক্যান্ডেল, মানে ওই যেখানে ক্যান্ডেল গুলো মানে সেট করা হয় সেই স্টাম্পটা। দেন হি টার্ন ডাউন দ্য ল্যাম্প অ্যান্ড উই ওয়ার লেফট ইন ডার্কনেস। তারপর সে ল্যাম্পটা নিভিয়ে দেয় এবং আমরা অন্ধকারের মধ্যেই বসে থাকি। হাউ শ্যাল আই এভার ফরগেট দ্য ড্রেডফুল ভিজিল? আমি কি করে সেই ভয়ানক মানে যে একটা আমরা যে ভিজিলে গেছিলাম ওখানে কি করে সেটা ভুলবো? I could not hear a sound, and yet I knew that my companion sat open-eyed within a few feet of me, in the same state of nervous tension in which I was myself. আমি একটা কোনো রকম সাউন্ডও শুনতে পাচ্ছিলাম না, এবং আমি জানতাম যে আমার যে কম্পেনিয়ন, আমার যে সাথী মানে মিস্টার হোমস, সেও তার চোখ পুরো খুলে ঠিক কয়েক ফিট দূরে আমার থেকে বসে রয়েছে, এবং তার মধ্যেও সেম নার্ভাসনেসটা কাজ করছে, এটা আমার মধ্যে করছে। ফার অ্যাওয়ে উই কুড হিয়ার দ্য ডিপ টোনস অফ দ্য ভিলেজ ক্লক। অনেক দূরে আমরা সেই গ্রামের যে একটা ক্লক, বড় সে বড় ক্লক হয়, টক টক করে আওয়াজ করে, তো সেটা বাজার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হুইচ বুমড আউট এভরি কোয়ার্টার অফ অ্যান আওয়ার, যেটা প্রায় 15 মিনিট পর পরই ওটা বাজে। হাউ লং দে সিম দোজ কোয়ার্টার্স, মানে সেই 50 মিনিটসটা আমাদের কাছে মানে অনেক বড় কিছু মনে হচ্ছিল। Suddenly there was a momentary gleam of light up in the direction of the ventilator. তো হঠাৎ করে আমাদের যে দিকটায় রুমের ভেন্টিলেটর ছিল ঠিক তার ঠিক অপোজিটে আমরা একটা হট করে একটা গ্লিম অফ লাইট, মানে হঠাৎ করে একটা লাইট জ্বলে উঠতে দেখতে পেলাম। This vanished immediately but was succeeded by a strong smell of burning oil and heated metal. সেটা সঙ্গে সঙ্গে ভ্যানিশও হয়ে গেল সে আলোটা, কিন্তু তারপরে আমরা একটা ভীষণ স্ট্রং একটা স্মেল পেলাম, যে মনে হয় সেই কোনো অয়েলকে মানে অয়েল পোড়ালে বা কোনো মেটালকে যদি গরম করা হয় তখন যখন একটা আওয়াজ হয়, সরি, যেরকম একটা স্মেল আসে, ঠিক স্ট্রং একটা স্মেল আমরা পেলাম। Someone in the next room had lit a dark lantern. কেউ পাশের ঘরে একটা মানে আস্তে করে কেউ একটা ল্যান্টেন জ্বালিয়েছে। For half an hour I sat with straining ears. প্রায় আধা ঘন্টা আমি পুরো কান নিজের খাড়া করে বসে রয়েছি। Then suddenly another sound became audible. তবে হঠাৎ করে আরেকটা সাউন্ড আমরা শুনতে পেলাম। A very gentle soothing sound like that of a small jet of steam escaping continually from a kettle. একটা ভীষণ জেন্টেল একটা সুদিং, মানে যেটা মনটাকে হালকা করে দেবে, এরকম একটা সাউন্ড। মনে হচ্ছে না কোনো কেটেল থেকে একটা স্মল, যেটা মানে একটা কেটেল থেকে আস্তে আস্তে করে জল ফেলে তো যে একটা হালকা একটা সাউন্ড হয়, ঠিক ওই রকম টাইপের একটা সাউন্ড। The instant we heard it, Holmes sprang from the bed. যেই মাত্র আমরা শুনতে পেলাম তখনই হোমস বিছানা থেকে লাফিয়ে উঠলো। Struck a match, একটা দেশলাই জ্বালালো, and lashed furiously with his cane at the bell pull, এবং ভীষণ জোরে জোরে ল্যাশ মিনস এরকম হিট করা, মানে খুব জোরে জোরে তার সেই বাঁশের যে কোঞ্চটা জোরে জোরে কিছু ওই বেল পুলটাতে ছিল, যেখানে ওই বেলটা অ্যাটাচ ছিল, ওখানে জোরে জোরে এরকম কিছু এরকম ও মারছিল, বাড়ি মারছিল। ইউ সি ইট ওয়াটসন, হি ইয়ার, ইউ সি ইট, চিৎকার করে উঠলো যে ওয়াটসন, তুমি কি দেখতে পেয়েছো, তুমি কি দেখতে পেয়েছো? He had ceased to strike and was gazing up at the ventilator when suddenly there broke from the silence of the night the most horrible cry I have ever heard. তো যেই মাত্র ও মানে বন্ধ করলো, মানে ও তখন ওই আঘাত করাটা বন্ধ করলো এবং ও তাকিয়ে ছিল ভেন্টিলেটরের দিকে, তো হঠাৎ করে সেই অন্ধকারের নিস্তব্ধতার মধ্যে আমরা সেই মোস্ট হরিবল একটা ক্রাই, মানে ভয়ানক একটা চিৎকার, যেটা আমরা আগে কখনো শুনিনি, এরকম একটা চিৎকার আমরা শুনতে পেলাম। হোয়াট ক্যান ইট মিন, আই গাস্পড। আমি খুব একটা ঢোক গিলে বললাম যে এটা মানে কি বোঝায়? ইট মিনস দ্যাট অল ইজ ওভার, হোমস আনসার। তখন হোম বলে যে এটা মানে যে সমস্ত কিছু যা হওয়ার হয়ে গেছে। টেক ইউর পিস্তল অ্যান্ড উই শ্যাল এন্টার ডক্টর রয়লাটস রুম। নিজের পিস্তল নাও এবং আমরা ডক্টর রয়লাটের রুমে যাব। ইট ওয়াজ আ সিঙ্গুলার সাইট দ্যাট মেট আওয়ার আইস। এটা একটা অদ্ভুত মানে একটা দৃশ্য ছিল, যেটা আমাদের চোখকে আর কি, আমরা নিজের চোখে যে বিশ্বাস করতে পারছিলাম না। Beside the table on the wooden chair sat Dr. Roylott. টেবিলের পাশে একটা কাঠের চেয়ারে ডক্টর রয়লাট বসেছিল। Across his lap lay the short stock with the long lash that we had noticed during the day. তার কোলের উপর ছিল সেই লং ল্যাশটা, ওই যে লম্বা যে একটা, সে বলেছিলাম যে সে কুকুরের গলায় যে একটা বেল্ট বাঁধা হয়, ঠিক ওই টাইপের একটা ল্যাশ তার কোলের মধ্যে, তার ছোট্ট একটা টুকরো পড়েছিল। যেটা আমরা দিনের বেলায় দেখেছিলাম অলরেডি। His eyes were fixed in a dreadful rigid stare at the ceiling. তার চোখটা ফিক্স হয়ে রয়েছে একটা মানে ভয়ানক একটা মানে কিছু একটা, যেটা সিলিং থেকে এরকম নেমে এসছে এবং পেঁচাতে পেঁচাতে তার দিকে ওর চোখটা। Bound tightly round his head was a peculiar yellow band with brownish speckles. ওর মাথার চারিদিকে এরকম ওকে পুরো শক্ত করে চেপে এরকম বেঁধে নিয়েছে একটা অদ্ভুত একটা ইয়েলো কালারের ব্যান্ড, যার মধ্যে ব্রাউনিশ এরকম ব্রাউন ব্রাউন ছোপ ছোপ রয়েছে। দ্য ব্যান্ড, দ্য স্পেকল ব্যান্ড, হুইসপার্ড হোমস। হোমস ফিস করে বললো, এই সেই ব্যান্ড, দ্য স্পেকল ব্যান্ড। I took a step forward towards the doctor. আমি ডক্টরের দিকে একটুখানি এগিয়ে গেলাম। In an instant his strange head gear began to move. তো
তো হঠাৎ করে মানে এক মুহূর্তের মধ্যে ওর অদ্ভুত মানে হেডটা ওর মাথাটা এরকম ঘুরতে লাগলো। And there reared itself from among his hair the square diamond-shaped head and puffed neck of a loathsome serpent. তো ঠিক সেখান থেকে তার মানে এরকম তার চুলের মাঝখান থেকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম একটা ডায়মন্ডের শেপ, মানে এরকম ডায়মন্ড যেরকম শেপ হয় ঠিক ডায়মন্ড শেপের একটা মাথা, অ্যান্ড পাফ নেক অফ আ লোথসাম সার্পেন্ট, সার্পেন্ট মিন্স স্নেক, এবং লম্বা একটা গলা, একটা যে লোস মানে ভয়ানক একটা সাপ, বিশাল বড় একটা সাপের এরকম গলা, আর তার মাথাটা এরকম তার চুলের মেঝের থেকে যেন বেরিয়ে আসলো। It is a swamp adder. Swamp adder is a kind of snake, cried Holmes. Holmes চিৎকার করে, it is a swamp adder, the deadliest snake in India. ইন্ডিয়ার সবথেকে খতরনাক একটা সাপ। He had died within 10 seconds of being bitten. মানে ওকে কামড়ানোর প্রায় 10 সেকেন্ডের মধ্যেই ডক্টর রয়লট মারা গেল। Let us thrust this creature into its den and let the police know what has happened. চলো একে আমরা নিজের ডেনে মানে এর যে গুহা সেখানে কোনো রকম ভাবে এটাকে ভরে আসি এবং পুলিশকে জানাতে হবে যে কি হয়েছে। মেবি ওর গুহাটা ছিল ঠিক ওর যে বলেছিল না যে মিস্টার রুমের যে মিস্টার সরি সিটের যে রুম ছিল ওটা এরকম বেডটা ওখানে অ্যাটাচ করা ছিল, ঠিক ওর নিচেই মেবি ওই স্নেকটার ডেনটা ওর নিচেই ছিল, মানে ওখানেই ওর বাসা করে থাকতো। Such are the facts of the death of Dr. Grimesby Roylott of Stoke Moran. তো এটাই হচ্ছে ডক্টর গ্রিমসবাই রয়লট অফ স্টোক মোরানের মৃত্যুর একটা ঘটনা। The little which I had yet to learn of the case was told me by Sherlock Holmes the next day. তো বাকি পরে যে মানে যেটুকু ঘটনা আছে ছোট একটা ব্যাপার সেটা আমাকে পরের দিন শার্লক হোমস বলেছিল। My attention was speedily drawn to the ventilator and to the bell rope which hung down to the bed. মানে শার্লক হোমস এই কথাগুলো বলেছিল। কি বলেছিল? যে ওনার অ্যাটেনশনটা ঠিক মানে একদম সোজা ড্রন করেছিল ওই ভেন্টিলেটরের দিকে, যে ভেন্টিলেটর কেন ওই একটা রুমের দিকে ওপেন করা, এবং সেই বেল রোপটা যেটা তার বেডের চারপাশে মানে বেডের নিচ থেকে ঝুলছিল বেডের মানে পাশেই, সেই বেল রোপটা আর সেই ভেন্টিলেটরের দিকে হোমসের নজরটা আগে পড়েছিল, ওর অ্যাটেনশনটা ওই দিকেই ছিল। The discovery that this was a dummy and that the bed was clamped to the floor instantly gave rise to the suspicion that the rope was there as a bridge for something passing through the hole and coming to the bed. তো যখন আমি যখন আবিষ্কার করতে পারলাম যে এটা একটা ডামি, মানে কোনো বেল রোপ নয়, এটা অ্যাকচুয়ালি একটা ডামি, মানে এরকম তৈরি করা একটা জিনিস, ওখানে অ্যাকচুয়ালি কোনো কাজের নয় ওটা, অ্যান্ড বেডটা পুরো ফ্লোরের সাথে এরকম মানে অ্যাটাচ করা, তখনই আমার মাথায় একটা সন্দেহ হয়েছিল যে রোপটা হয়তো এই জন্য ইউজ করা হয়েছে একটা ব্রিজের মতন, এটা একটা ব্রিজের কাজ করবে, যাতে পাশের ঘর থেকে কিছু একটা ওই ব্রিজটা ধরে এই বেডের কাছে আসতে পারে এই গর্ত থেকে। The idea of a snake occurred to me, and when I coupled it with my knowledge that the doctor was furnished with a supply of creatures from India, তো আমার কাছে প্রথমে একটা সাপের আইডিয়া এসেছিল, এবং যখন আমি আমার নিজের জ্ঞানটা আরো ভালো করে কাজে লাগালাম তখন আমার মনে পড়লো যে ডক্টরের মধ্যে কিন্তু একটা প্যাশন ছিল যে ও ইন্ডিয়া থেকে অনেক রকমের এনিম্যাল নিয়ে আসে, চিতা বাবু ওদেরকে নিয়ে এসেছিল। I felt I was on the right track. আমি বুঝতে পারছিলাম যে আমি সঠিক রাস্তায় যাচ্ছি। Then I thought of the whistle. তারপর আমি সেই বাঁশির আওয়াজটা শুনতে পেলাম। Of course, he must recall the snake before the morning light revealed it. অবশ্যই তাকে সকালের আলো হওয়ার আগেই স্নেকটাকে ডাকতে হতো। He had trained it. ও এটাকে এভাবে ট্রেনিং দিয়েছিল। Probably by the use of the milk which he saw. হয়তো সেই মিল্কটা দিয়ে, যে আমাদের মিল্ক আমরা একটা জানি ভালো করে যে সাপেরা কিন্তু দুধ খায়, মানে সাপ অনেক একটা কথা ছিল দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছো, ঠিক সেরকম একটা ব্যাপার যে সাপরা কিন্তু দুধ খায়, তো সেই হয়তো সেই মানে ওই মিল্কটা খাইয়ে হয়তো কেউ বশ করেছিল, সেভাবে ট্রেনিং করেছিল। টু রিটার্ন টু হিম হোয়েন সামন, তো যখনই ওকে ডাকবে তখনই ও ফিরে আসবে। একটা কথা আছে দেখবে যে আমাদের সবসময় সবাই বলে যে রাত্রেবেলা কখনো কোনো বাঁশি বাজাবে না, ওকে, নো হুইসেল এট দ্য নাইট। তো রাত্রে বাঁশি বাজালে সবাই বলে বড়রা, আমরা শুনে আসছি যে নাকি সাপেরা চলে আসে, ঠিক এটা হয়তো মেবি রাইট, যে এই জন্যই হয়তো ও বাঁশিটা হালকা বাঁশি বাজাতে যাতে ও আর কি ওই সাউন্ডটা শুনেই চলে আসে সাপটা। He would put it through the ventilator at the hour he thought best, with the certainty that it would crawl down the rope and land on the bed. তো এটা ভেন্টিলেটরের ভেতর দিয়ে ওটাকে আর কি ও জানতো যে কোন সময়টা সঠিক, তো সেখান দিয়ে ভেন্টিলেটর দিয়ে আর কি সাপটাকে ওখানে ছেড়ে দিত, এবং ও জানতো যে এটা ঠিক ওখান থেকে ক্রল করে মানে ওই দড়িটা যে বেল রোপটা আছে ওখান থেকে ক্রল করে ঠিক বেডের কাছে গিয়ে ল্যান্ড করবে। It might or might not bite the occupant, perhaps she might escape every night for a week. এটা ওকে কামড়েছিল বা হয়তো কামড়াতে পারেনি, যে অকুপেন্ট মিন্স ওর যে সিস্টার ছিল জুলিয়াকে, তো প্রতিদিন রাতেই হয়তো সে এখান থেকে ওর মানে বোন তখন ওখানে মানে প্রায় এক সপ্তাহ মতন প্রতিদিন রাতে ও পালিয়ে যেত ওখান থেকে। বাট সুনার অর লেটার
শি মাস্ট ফল আ ভিকটিম, কিন্তু মানে দেরিতে হোক বা আগে হোক ওকে তো ভিকটিম এক না একদিন মানে ওকে তো ওর কবলে পড়তেই হতো, কতদিন আর পালিয়ে বাঁচতো। ঠিক এটা একই সেম কেসটা হয়তো মিস্টনের সাথে ও করছিল, যে একদিন না একদিন মিস্টনারকে মরতেই হতো, যে কতদিন আর পালিয়ে বাঁচবে। When I hear the creature hiss, I instantly lit the light and attacked it. যখনই আমি একটা হিস সাউন্ড শুনতে পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি লাইট জ্বালিয়ে এটার উপর অ্যাটাক করেছিলাম, ওই যে বাঁশের কঞ্চি দিয়ে মেরেছিল। উইথ দ্য রেজাল্ট অফ ড্রাইভিং ইট ব্যাক থ্রু দ্য ভেন্টিলেটর, তার ফলে কি হয়েছিল, ও ভেন্টিলেটর দিয়ে ব্যাক করে গেছিল, মানে ওকে মারার চোটে ভয় পেয়ে গিয়ে ও ভেন্টিলেটর দিয়ে ব্যাক করে ওই রুমে চলে গেছিল। অ্যান্ড অলসো উইথ দ্য রেজাল্ট অফ কজিং ইট টু টার্ন আপন ইটস মাস্টার অ্যাট দ্য আদার সাইড, এবং এটারই কারণ ছিল, মানে ফলাফল হয়েছিল যে ও তখন গিয়ে অন্য সাইডে গিয়ে নিজের মাস্টারের উপরেই ও অ্যাটাক করে, মানে ওর একটা রাগ তো ছিল, রাগটাকে মেটানোর জন্য মাস্টারের উপরে অ্যাটাক করে। Some of my blows no doubt raised its snakish temper and caused it to fly upon the first person it saw. মানে আমি যাকে মেরেছিলাম তার জন্য কি হয়েছিল, ওর যে স্নেকিশ একটা টেম্পার, মানে ওর যে একটা সাপের যে একটা রাগ, সেই রাগটা ওর প্রচন্ড মানে বেশি হয়ে গেছিল, তাই জন্য মানে সেই কারণে ও ভীষণ রেগে গিয়ে নিজের মাস্টারের উপরে ও অ্যাটাক করে, মানে ও প্রথম যাকে দেখতে পেয়েছে তার উপরে ও চড়ে বসেছে। In this way, you might say that I was indirectly responsible for Dr. Grimesby Roylott's death. এই ব্যাপারে তুমি বলতে পারো যে আমি মোটামুটি ইনডাইরেক্টলি ডক্টর রয়লটের মৃত্যুর জন্য দায়ী, ইনডাইরেক্ট নট ডাইরেক্টলি, বাট আই ক্যানট সে দ্যাট ইট ইজ লাইকলি টু ওয়ে ভেরি হেভিলি আপন মাই কনসাইন্স। কিন্তু আমি এটা আই ক্যান নট সে, আমি এটা বলবো না যে মানে এটা আমার যে একটা কনসাইন্স তার উপর একটা ভীষণভাবে এটা এফেক্ট করেছিল, যে মানে আমি হয়তো কিছু মানে আমার ব্যাপারে হয়তো ও মানে ডক্টর রয়লটের মৃত্যুর জন্য হয়তো আমি দায়ী ছিলাম। After all, my dear Watson, violence does recoil upon the violent. যে শেষ পর্যন্ত ডক্টর মাই ডিয়ার ওয়াটসন আমরা এটাই বুঝতে পারলাম যে ভায়োলেন্স ডাজ রিকয়েল আপন দ্য ভায়োলেন্ট, যে তুমি যদি কারোর সাথে খারাপ করো তো সেই খারাপটা তোমার সাথে কিন্তু একদিন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে মেন মরাল অফ দ্য স্টোরি, কি ভায়োলেন্স ডাজ রিকয়েল আপন দ্য ভায়োলেন্ট। তুমি কারোর সাথে খারাপ করতে চাইলে তোমার সাথে সেই খারাপটা হতে পারে। So this is the story. I have completed it today. Okay. Next I will come with a new video. তো আমি এখানেই আজ এন্ড করলাম। So if you like